আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রিসার্চের জন্য প্যানেল ডেটার নরমালিটি টেস্ট কিভাবে করতে হয়। আজকের একটি খুবই ছোট একটি টিউটোরিয়াল। তবে টিউটোরিয়াল শুরুর আগে আমাদের জানতে হবে যে আমরা যে টেস্টটি করছি অর্থাৎ নরমালিটি টেস্ট কী এবং এটা কী কারণে প্রয়োজন হয়। নরমালিটির বিষয়টি খুবই সহজ। মূলত ডাটাসেট নরমাল প্যাটার্ন ফলো করছে কিনা সেটা দেখার জন্যই আমরা এই জাতীয় স্ট্যাটিস্টিক্যাল টেস্টগুলো করে থাকি। নরমাল প্যাটার্নে মূলত ডেটাগুলো একটা সেন্টার পয়েন্টের আশেপাশে কেন্দ্রীভূত থাকে এবং এই সেন্ট্রাল পয়েন্টটা হলো ওই ডেটাসেটের অ্যাভারেজ এবং সব ডেটার ভ্যালু কম বেশি এই মিনের আশেপাশে ঘোরাফেরা করে এবং আমাদের টেস্টের রেজাল্ট যেটা বের হবে আগে একটু বলে দিই, এক্ষেত্রেও আগের টেস্টের মতো আমাদের একটি নির্দিষ্ট সিগনিফিকেন্স লেভেল আছে যেটা আমাদেরকে মেনটেন করতে হয়। এই লেভেল অতিক্রম করা অর্থাৎ নরমালিটি থেকে বিচ্যুতি ঘটা এবং ডেটাসেটের রিলায়াবিলিটি কমিয়ে দেওয়া। যাই হোক, থিওরিটিক্যাল কথাবার্তা বাদ দিয়ে এবার সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আমরা মূলত দুই ধরনের নরমালিটি টেস্ট আজকের ভিডিওতে শিখব: স্কিউনেস অ্যান্ড কার্টোসিস টেস্ট ফর নরমালিটি অ্যান্ড দ্য শার্পিও-উইলক W টেস্ট ফর নর্মাল ডেটা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব স্টাটা ব্যবহার করে প্যানেল ডেটা থেকে কিভাবে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস টেস্ট ফর নরমালিটি নির্ণয় করতে হয়। আপনি যদি কিভাবে প্যানেল ডেটা তৈরি করতে হয় সেটা না জেনে থাকেন এবং ইউনিট রুট টেস্ট কিভাবে করতে হয় তা না জেনে থাকেন, তাহলে ডিসক্রিপশন এবং আই বাটন থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে ফেলুন। যাই হোক, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস টেস্টের জন্য আমাদের খুব ছোট্ট একটি কমান্ড ব্যবহার করতে হবে, সেটি হলো এসকে টেস্ট। এটি কমান্ড বারে লিখে দেন আমাদের ভ্যারিয়েবলগুলো আমরা সিলেক্ট করে দিব। এখন এন্টার দিলেই আমাদের রেজাল্ট পেয়ে যাব, অর্থাৎ স্কিউনেস অ্যান্ড কার্টোসিস টেস্টের জন্য আমাদের রেজাল্ট পেয়ে যাব। দ্বিতীয়ত, শার্পিও-উইলক টেস্টের জন্য আমরা শুধুমাত্র উইলক দিয়ে আমাদের ভ্যারিয়েবলগুলো সিলেক্ট করে এন্টার দিয়ে দেবো এবং আমাদের রেজাল্ট চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি ইউনিট রুট টেস্টের সময় আপনার ডেটা স্টেশনারি করার জন্য আপনি ভ্যারিয়েবল চেঞ্জ নিয়ে আসেন, তাহলে এখানে ভ্যারিয়েবল সিলেক্ট করার সময় শুরুতে ধরা ভ্যারিয়েবলগুলো না নিয়ে কিন্তু নতুন যে ভ্যারিয়েবলটি ক্রিয়েট করা হয়েছিল সেই ভ্যারিয়েবলটি ধরে আমাদের এই পরবর্তী ধাপের যতগুলো আমাদের ক্যালকুলেশন আছে সেগুলো করে যেতে হবে। যাই হোক, এখন ইন্টারপ্রিটেশন কিভাবে করবেন। এখন মজার বিষয় হচ্ছে এই দুইটি টেস্টের ক্ষেত্রেই আমাদের সিগনিফিকেন্স লেভেল 0.05। স্কিউনেস অ্যান্ড কার্টোসিস টেস্ট এর সময় আমাদের এখানে দেখতে হবে প্রব কাই2 এর মান, অর্থাৎ এখানে প্রব বলতে প্রবাবিলিটি বোঝানো হচ্ছে, এটার মান দেখতে হবে। এবং শার্পিও-উইলক W টেস্টের সময় আমাদের দেখতে হবে প্রব জেড এর মান, অর্থাৎ প্রবাবিলিটি জেড এর মান। তো এই মানগুলো যদি 0.05 এর নিচে থাকে তাহলে আমাদের টেস্টের রেজাল্ট ওকে আছে। অর্থাৎ আপনার ডেটা সাপোজ যদি অথেন্টিক থাকে এবং আপনার ডেটায় কোনো ধরনের সমস্যা না থাকে, তাহলে এর রেজাল্ট সাধারণত 0.05 এর নিচে আসবে এবং সেক্ষেত্রে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন যে আপনার ডাটা আর কি সঠিক আছে এবং আপনার ডাটা নর্মাল প্যাটার্ন ফলো করছে। আপনার ডেটা যদি অথেন্টিক থাকে তাহলে রেজাল্ট 0.05 এর নিচে সাধারণত আসবে এবং সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের যে আর কি রেজাল্টের মান পেয়েছি সেটা আমাদেরকে শো করছে যে আমাদের ডেটা নর্মাল প্যাটার্ন ফলো করছে বা আমাদের নর্মালিটি টেস্টের মান ওকে আছে। তো আপনি ইন্টারপ্রেট করার সময় সেটাই লিখে দেবেন যে আপনার যদি সিগনিফিকেন্স লেভেল আর কি এই ভ্যারিয়েবলগুলোর জন্য সবগুলো ভ্যারিয়েবলের জন্য যদি 0.05 এর নিচে থাকে তাহলে আমাদের ডেটা নর্মাল আছে আর কি। তো আজকের ভিডিওতে এতটুকুই, খুবই ছোট একটা ভিডিও ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।